আইপিএলের ম্যাচ হবে, চেন্নাইয়ের সঙ্গে স্টেডিয়াম হবে, এগেনস্টে থাকবে এসআরএইচ, আর টার্গেট হবে 201-এর উপরে, সেখানে বিরাট কোহলি রান করবে না? এটা কখনো হতে পারে? দেখুন, অতটা ইজি হয় না যখন আপনি ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে বেশ কিছুদিন দূরে আছেন এবং টি-20 থেকে অলরেডি রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছেন। সেখানে এসে 69 রান করা, তাও আবার 181 স্ট্রাইক রেটে, দ্যাট ইজ নট ইজি। আর এর জন্যই হি ইজ দ্য কিং, এবং তিনি বারবার সেটা প্রমাণও করেছেন। এসআরএইচ হচ্ছে ফুল ব্যাটিং পাওয়ার হাউস, সেখানে প্রথম থেকে শেষ পর্যন্ত হচ্ছে হিটিং 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 ব্যাটসম্যান। কিন্তু আজকে তাদের স্টার্টিংটা একদমই ঠিক হয়নি। তার কারণ হচ্ছে জেকব ডাফি, যিনি মাত্র 4 ওভারে 22 রান দিয়ে 3 উইকেট তুলে নেন, এবং তার উইকেটের শিকার কে দেখুন, অভিষেক শর্মা, ডেভিস হেড এবং রেড্ডি, যারা একাই টি-20 ক্রিকেটে ম্যাচ ঘোরানোর ক্ষমতা রাখে। আজকে এসআরএইচের পাশে যে আপনি 201 রানটা দেখছেন, সেটাও হতো না যদি না তাদের ইনফর্ম ক্যাপ্টেন ঈশান কিষান মাত্র 38-39 বলে 80 রান করে যান। তিনি যে কতটা ইনফর্ম আছেন তার ব্যাটিং স্টাইল দেখেই বোঝা যাচ্ছে। এবং একটা জিনিস বলা যায় যে যে কোনো টি-20 ক্রিকেটে যখনই 200-র উপরে রান হয়ে যায়, সে মাঠ যেমনই হোক না কেন, পিচ যেমনই হোক না কেন, একটা মেন্টালি প্রেশার এগেনস্ট টিমের উপরে পড়ে যায়। যে কোনো টুর্নামেন্টে কোনো স্ট্রং টিম তাদের যখন প্রথম ম্যাচ খেলতে নামে, তাদের ইন্টেন্ট কী থাকে, অ্যাপ্রোচ কী থাকে, অন্যান্য টিম কিন্তু ভালোভাবে সেটা লক্ষ্য করে। অ্যান্ড আমার পার্টিকুলারলি মনে হয়েছে যে এসআরএইচ আফটার 4 কি 5 ওভার যখন আরসিবি ব্যাট করছিল, তারা কিন্তু ম্যাচ হারিয়ে ফেলে, কারণ তাদের কাছে সে বোলারই ছিল না যে এই রানটাকে তারা আটকাতে পারবে। দেখুন, আরসিবিরও কিন্তু প্রথম দিকে উইকেট পড়ে গিয়েছিল, কিন্তু তারপর পাডিক্কাল এসে যে ধোঁয়াধার ব্যাটিং করে, মাত্র 26 বলে অলমোস্ট 61 রান করে যান, তখন কিন্তু বিরাট কোহলি অ্যাঙ্কারিংয়ের রোল প্লে করছিল। তবুও কিন্তু তার স্ট্রাইক রেট একদম যে কম ছিল সেটা কিন্তু নয়। এবং যখন পাডিক্কাল আউট হন, তারপরে কিন্তু বিরাট কোহলি নিজের খেলা শুরু করে। এবং এখানে বিরাট কোহলির কৃতিত্ব যে তিনি ম্যাচ শেষ করে আসেন, অর্ধেক রাস্তায় ফেলে আসেন না, এবং তিনি সেটা বারবার প্রমাণ করেছেন। হি ইজ দ্য গ্রেট ফিনিশার, দ্যাটস ওয়াই হি ইজ দ্য কিং।